জানি না, আমি আইসার নাম কি জানি। যখন আমরা মন্ত্রণালয়ে যাই, মন্ত্রণালয়ের যে জয়েন্ট সেক্রেটারি তিনি বলেন যে কেন এই টাকা দিয়ে যন্ত্রপাতি কিনতে পারে না, আমার স্টুডেন্ট না, আমার ব্যাচমেট না। অপারেশন থিয়েটারে নার্সরা অপারেশন থিয়েটারের কর্নারটা দখল করে তাদের মালামাল রাখছে। আমাদেরকে যারা সবচেয়ে বেশি আমি দায়িত্ব নিয়েছি, শুরু করে যে কেউ যার ইচ্ছা পৃথিবীর কোথাও এটা নাই, এটা পরিচালকের দায়িত্ব। যখন নাকি স্যার ওখান থেকে আমরা পাঠাই তার সাথে সাথে বাইরে লেভেল নিয়ে আপনি হয়ে যান, আপনি চুপচাপ আপনি উন্নয়ন করেন, কিন্তু স্যার সিস্টেম থাকে পরিচালকের নিজের হাসপাতালে আসবেন না, তার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করবেন, বাট তিনি নিজ ইচ্ছায় হাসপাতাল থেকে চলে আসেন। এরপরে মন্ত্রণালয় তাকে সরায় বা না সরায় এইটা বিষয়, বাট আমাদের স্টুডেন্টদের কথা হচ্ছে স্যার হাসপাতাল থেকে চলে আসবেন। এরপরে কে আসলো কে আসলো না ওইটা পরের বিষয়। যদি তার জায়গায় খারাপ কেউ আসে আবার সেম ভাবে আমরা স্টুডেন্ট মিলে সেই খারাপকে সেই অপশক্তিকে দূর করে দেবো ইনশাআল্লাহ। আমি সসম্মানে আমি আমার নিজ ইচ্ছা এখানে যেতে পারছি এই মিডিয়া সমাধান ব্যবস্থা গ্রহণ করার জন্য ভাই ছবি তোলা হলে একটু কথা বলবো। আমি পরিচালক হিসেবে এই হাসপাতাল পরিচালনা করতে অপরাধ বিধায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে অত্র হাসপাতালের পরিচালনার দায়িত্ব থেকে বিরত আছি। অবিলম্বে আমার দায়িত্ব হস্তান্তর করার ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমি এই বরিশাল মেডিকেলের সন্তান, একটু আমার আবেগের কথা বলি। আমার এটার প্রতি আবেগ আছে, ভালোবাসা আছে, থাকবে ভবিষ্যতেও। আমি এখন থেকে পরিচালকের কোনো কাজে আমি আর এখানে এই চেয়ারে বসছি। এখান থেকে চলে যাচ্ছেন, আমরা চাই যে একজন ভালো যোগ্য কেউ এখানে আসুক এবং আমাদের অনুরোধ সরকারের কাছে, মিনিস্ট্রির কাছে আমাদের অনুরোধ এখানে একজন সেনাবাহিনীর যোগ্য কাউকে যেন এখানে দেওয়া হয়। তুমি আমরা কখন আপনি সাথে যান, আপনি সাথে